আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি এসেছি সেটা হলো ইমামতের আহকাম এবং মাসাইল। অর্থাৎ ইমামতি করতে হলে একজন ইমাম, তার জন্য কি কি শর্ত, একজন ইমাম হতে হলে কি কি শর্ত, কি কি প্রয়োজন না, সে বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সকলে ভিডিওটি পজ না করে ইনশাআল্লাহ সকলে ফুল ভিডিও অর্থাৎ শুরু থেকে এ টু জেড সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, কথা বলার শুরু করার আগে, আমাদের মূল পয়েন্টে যাওয়ার আগে, আমাদের বিষয়ে যাওয়ার আগে আমরা আপনাদের কাছে জানাচ্ছি, অবশ্যই সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আমিন লিখে যান ইনশাআল্লাহ। এবং যেই কথাগুলো বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালোভাবে শোনার এবং ভালোভাবে যেন আমরা আমল করতে পারি, সঠিকভাবে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। দর্শক, ইমামতের আহকাম এবং মাসাইল। নামাজের জামাতে ইমাম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলো নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া, আর মুক্তাদির কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে সমালোচনা না করা। অনেক সময় আমাদের ইমামদেরকে নিয়ে মুসল্লিরা সমালোচনা করে থাকে, সামান্য ভুল নিয়ে, সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট ত্রুটি নিয়ে মুসল্লিরা কি করে, সমালোচনা করে থাকে। এটা আমরা সকলে জানি, এটা সকল মসজিদেই এরকম হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে। ইমাম হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বর পুরুষ হতে হবে। ইমাম হওয়ার জন্য শর্ত হলো 1 নম্বর পুরুষ হতে হবে, 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বরে প্রাপ্তবয়স্ক হতে হবে। অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা 10 বছর 11 বছর তারা নামাজ পড়ায়, তো এটা ঠিক না। প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বরে সুস্থ মস্তিষ্ক হতে হবে। 4th নম্বরে ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হতে হবে। 5ম নম্বরে উচ্চারণে লুসগাতের দোষ থেকে মুক্ত হতে হবে। 6 নম্বর ওজর থেকে মুক্ত হতে হবে। 7 নম্বর নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদি থেকে উত্তম বা সমান হতে হবে। সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বুঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজের প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। এরপরে তদ্রূপ স্ত্রী লোকের পিছনে পুরুষের ইক্তিদা সহি নয়, এবং তবে স্ত্রী লোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রী লোকদের একক জামাত মাকরুহ। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারে। যেমন এক ওজরওয়ালা, যেমন একজন অসুস্থ, একজনে একটা বিষয় অসুস্থ এবং তিনি আরেকটা বিষয় অসুস্থ। এখন এক ওজরওয়ালা আর এক ওজর ইমামতি করতে পারবে না, কিন্তু একই ওজরটা যদি একই হয়, তার যে সমস্যা আপনারও যে সমস্যা, আপনারও যে সমস্যা তারই যে সমস্যা, একই মানে একই সমস্যা, তো সে একই ওজরওয়ালা ব্যক্তি নামাজ অর্থাৎ ইমামতি করতে পারবে। এরপরে তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একই ওজরওয়ালারা একে অন্যের ইমাম হতে পারে। তদ্রূপ কেরাত পাঠে সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পিছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি ইশারা নামাজ আদায়কারীর পিছনে ইক্তিদা করতে পারে না। যার উচ্চারণে লুসগাতের দোষ আছে সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারে না। লুসগাত মানে উচ্চারণে হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিনকে সা বলা, এটা অনেক ইমামদের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, এটা করা যাবে না। সিনকে থা বলা, তকে তা উচ্চারণ করা। ফাসিক ফাজের ও বিদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জাহিলকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনেও নামাজ সহি হবে। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। এখন অধিকতর আপনি পাচ্ছেন না কাউকে, এখন অন্ধ একটা ব্যক্তি, তিনি ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এবং প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক এবং তিনি পুরুষ,
ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম, উচ্চারণে লুসকাত অর্থাৎ সঠিকভাবে তিনি প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর তা সিনকে থা বলে না, থাকে সিন বলে না, তকে তা বলে না, তাকে ত বলে না, অর্থাৎ সহি শুদ্ধভাবে অর্থাৎ নামাজ পড়ানোর জন্য একজন ইমামের যেই শর্ত সেই শর্তগুলো তার রয়েছে, তখন তিনি একজন অন্ধ ব্যক্তি যদি হয় তাহলে সে নামাজ পড়তে পারবে। ইমামের ক্ষেত্রে অগ্রাধিকার কারণ দর্শক আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চলে যান আপনি অনেক বড় কিছু হারিয়ে যাবেন। এই জন্য আমরা আলোচনা সঠিকভাবে সুন্দরভাবে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাআলা তৌফিক দান করুক, আমিন। শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। এখন আলোচনা করা হচ্ছে কারা ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার। অনেক সময় দেখা যায় একজন হাফেজ, তার বেশি আমল নাই, ইলম নাই, কিন্তু তিনি নামাজ পড়াচ্ছেন এবং তার পিছনে তার থেকে বড় জ্ঞানী নামাজ পড়তেছেন। এই সময় কি করণীয়, এই সকল বিষয় সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। কোনো মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদে অন্যের চেয়ে ইমামতের বেশি হকদার। কোনো মসজিদের ইমাম, এখন ধরেন আপনি একটা মসজিদের ইমাম, কিন্তু আপনার মতোই কিছু লোক সেখানে এসেছে, আপনার মতোই তেলাওয়াত, সুন্দর আপনার মতোই তেলাওয়াত, অর্থাৎ আপনার সেম কিংবা আপনার থেকে একটু বেশি হতে পারে আমলদারের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে, তেলাওয়াতের ক্ষেত্রে। তো বলা হয়েছে যেই মসজিদের ইমাম কোন মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদের কি অন্যের চেয়ে ইমামতের বেশি হকদার। এখন কেউ যদি পড়াইতে চায়, কেউ সম্মানার্থে, কেউ বড় কোনো আলেম, অসুবিধা নেই, সেটা পড়াতে পারবে। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতের বেশি হকদার। এখন আপনার বাসায় ধরেন একটা বড় মজলিস হয়েছে, আপনার বাসায় অনেক লোক জড়ো হয়েছে। এখন আপনার বাসায় যেহেতু অনেক লোক জড়ো হয়েছে, এখন নামাজের সময় হয়েছে, নামাজ পড়বে, আজান হয়েছে। এখন যেহেতু আপনার বাসা আর আপনি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, সুন্দরভাবে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, সেহেতু আপনি আপনার বাসায় ওই নামাজে ইমামতির ক্ষেত্রে আপনি বেশি হকদার তাদের চেয়ে, তারা যেই হোক না কেন, আপনি কি সবচেয়ে বেশি হকদার। এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতের বেশি হকদার হবে যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়। এক্ষেত্রে সমান হলে যে কিরাতের মানে ও পরিমাণে বড়, এক্ষেত্রে সমান হলে যে পরহেজগারিতে বড়, এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়। হ্যাঁ, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে। এই যেইগুলো বলা হয়েছে এসব ক্ষেত্রেও যদি সমান হয়, তাহলে মানুষ, মুসল্লিরা যারা রয়েছে, তারা যাকে নির্বাচন করবে সে কি হবে, সেই আপনার নামাজ পড়াবে আর কি। যদি মত পার্থক্য দেখা দেয়, তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পিছনে নামাজ পড়ে নেবে। অর্থাৎ অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার, অর্থাৎ হতে পারে যে আপনি যান, যখন তার ব্যাপারে 10 জন লোক রয়েছে, তার ব্যাপারে 15 জন রয়েছে, তার এরকম যদি হয়ে যায়, এখন যার ক্ষেত্রে বেশি হবে সে কি করবে, নামাজ পড়াবে। দর্শক, এখন আমরা কিছু মাসালা জানবো যে মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, যাদেরকে ইমাম বানানো মাকরু, তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। এখন কেহ নামাজ পড়ালো কিন্তু মানে নিজে আগে বেড়ে ইমাম হয়ে গেল। এখন কি করো, মানে ধরেন এখন এমন একজন ইমাম গিয়েছে নামাজ পড়াতে যার ইমাম বানানো মাকরু, কিন্তু সে নিজে আগ বাড়িয়ে কি করলো, তিনি নামাজ পড়লো। তখন কি করা যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। আমরা কি করব না, তখন বিরোধ করবো না, ফিতনা সৃষ্টি করা যাবে না। তখন ফিতনা সৃষ্টি করা যাবে না। এই জন্য ফিতনা সৃষ্টি এটা খুব মারাত্মক একটা বিষয়। এমনও হতে পারে ওই যে আপনি ফিতনা সৃষ্টি করেছেন, ফিতনার কারণে আর একজন মানে ওখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যেতে পারে, আল বেঁচে যেতে পারে।
দুর্ঘটনা হয়ে যেতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। এই জন্য ফিতনা সৃষ্টি করা যাবে না, বিরোধ বা ফিতনা সৃষ্টি করা যাবে না। তা আমরা কি করি? আমরা ফিতনা সৃষ্টি করি, মসজিদের মধ্যে আমরা ফিতনা সৃষ্টি করি, ঝগড়া করি, বিবাদ করি, মারামারিও করে থাকি আমরা। এই জন্য আমরা কি করব না? বিরোধ করব না, ফিতনা সৃষ্টি করব না, এবং অন্য মুসলমান ভাইদেরকে আমরা কি করব? সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, মহাব্বত করবো, আমার দিনী ভাই, মুসলমান ভাই, এই বিষয়ে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বরে, কোনো আলিমের মতে নামাজের বুঝ ও সমঝওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। কোনো আলিমের মতে, এখন বর্তমানে দেখা যায় ছোট ছোট বাচ্চারা, হাফেজ, তারা কি করে? তারাবির নামাজ পড়ায়। তো সেটাই বলা হয়েছে যে কোনো আলিমের মতে নামাজের বুঝ ও সমঝওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে, কিন্তু ফরজের ক্ষেত্রে কখনো না। এটা আমরা লক্ষ্য করব। অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার ছাত্র, ওদেরকে কি করা হয়? নামাজ পড়তে দেওয়া হয়। এটা আমরা করব না। তৃতীয় নম্বরে, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড়, কি বড়, আরেকজন কেরাতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামতের বেশি হকদার। এটা আমরা খেয়াল রাখবো। তদ্রূপ একজন বয়সে বড়, আরেকজন পরহেজগারিতে বড়, তাহলে যে বয়সে বড় সেই কি বেশি হকদার, যে বয়সে বড়। ইমামের জন্য কেরাত ও রুকু সেজদা এত লম্বা করা মাকরুহ যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়, তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মুস্তাহাব তরক করা যাবে না। যেমন এখন বর্তমানে কিন্তু মানুষ মসজিদে আসতেই চায় না, এটা কিন্তু বড় একটা রোগ। বর্তমানে মানুষ নামাজ পড়তেই চায় না, মানে নামাজ থেকে যে মানুষ কতটা গাফেল বর্তমানে দেখা যায়। মানুষ নামাজ থেকে অনেকটা গাফেল, এটা কল্পনার বাইরে। তো এমনটা করা যাবে না যে আপনি এমন কিরাত নিয়েছেন যে মুসল্লিদের অসন্তুষ্ট লাগতেছে, মুসল্লিদের কষ্ট হচ্ছে। তো এমন করা যাবে না যে আপনি এমন কিরাত নিয়েছেন যে মুসল্লিরা মসজিদে আসাই বন্ধ করে দেয়। তো এটা আমরা করব না। কি করব? মিডিয়াম, একদম কমও না, একদম বেশিও না, মাঝারি যেন থাকে। সেই অনুযায়ী যেভাবে ভালো হয় আমরা সেভাবে নামাজ পড়ানোর চেষ্টা করবেন। তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মুস্তাহাব তরক করা যাবে না। এটাও কিন্তু বলা হয়েছে যে মুসল্লিদের কারণে। এখন তাদের দিকে তাকিয়ে আপনি রুকুতে গেলেন উঠলেন, সেজদায় গেলেন, মানে একদম তাড়াতাড়ি করলেন, যেমন নামাজটাই আপনার হলো না। আমাদের ওয়াজিব মুস্তাহাব এইগুলো রয়েছে, আমাদের নিয়মগুলো রয়েছে, আপনি সব একদম শেষ করে দিলেন, তখন তো হলো না। অর্থাৎ সঠিকভাবেই পড়তে হবে, ধীরে সুস্থেই পড়তে হবে, কিন্তু এতটা বেশি না যে মুসল্লিদের কষ্ট হয়ে যায়, মুসল্লিরা মসজিদে আসা বন্ধ করে দেয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ইক্তেদার মাসাইল এ বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনারা সকলে আরেকটু কষ্ট করবেন, সেটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কেননা এই চ্যানেলের মাধ্যমে দ্বীনের দাওয়াত, মানুষদেরকে নামাজ শেখানো, অর্থাৎ দ্বীন শেখার জন্য যা দরকার ইনশাআল্লাহ দ্বীনের ক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। এবং ইসলামের বিভিন্ন মনীষীদের ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ আগামীতে বিভিন্ন, এটা আমি নিয়াত করেছি, আগামীতে বিভিন্ন মনীষীদের ইতিহাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, জীবনী, এটা আপনাদের কাছে আমি বলেছি, একটা ভিডিও দেওয়া হয়েছে। এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনাদের মাঝে আপলোড করেছি। ইনশাআল্লাহ আগামীতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী নিয়ে আপনাদের সামনে আসব। এই সকল বিষয় আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু যেই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, আপনারা আলোচনা শুনলেন, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, কেননা আপনার মাধ্যমে যদি এই ভিডিওটা আরেকজন দেখতে পারে, তাহলে ওই ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে, সঠিকভাবে যদি এগুলো আদায় করে, তার টিপগুলো যদি সঠিকভাবে আদায় করে, সেই নিয়মগুলো বলা হয়েছে সঠিকভাবে যদি আদায় করে, শুধু সেই সোয়াব পাবে না, সেই সোয়াবের একটা ভাগীদার আপনিও হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভিডিওটা যেন একটু শেয়ার আমরা করতে পারি, সেই তৌফিক দান করে, আমিন।
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।